নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিশেষ খবর। ট্রাক্টর উল্টে চালক সহ মৃত 2, জখম 1 দাঁতপুরে। দুই শতাধিক বছরের পুরনো শ্রীরামপুর কলেজের বেহাল দশা। এখন আসছে বিস্তারিত খবরে। হিমঘরে আলু রেখে ফেরার পথে ট্রাক্টর উল্টে মৃত্যু হলো 2 জনের। ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন। আজ সকালে ঘটনাটি ঘটেছে দাঁতপুর থানার বেতা মোড়ে। আলু হিমঘরে রেখে ফেরার পথে ট্রাক্টর উল্টে মৃত্যু হলো চালক সহ 2 জনের। ঘটনায় আরও একজন গুরুতর জখম অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। আজ সকাল 11:30 নাগাদ ঘটনাটি ঘটেছে দাঁতপুর থানার অন্তর্গত বেতার মোড়ের কাছে দুর্গাপুর হাইওয়েতে। মৃত এক ব্যক্তি হলেন বছর 45-এর কবিনুল বিশ্বাস এবং আহত ব্যক্তি হলেন বছর 46-এর জাহাঙ্গীর খান। এরা দুজনেই নদিয়ার বেথুয়া ডাউরির বাসিন্দা বলে জানা গেছে। যদিও মৃত ওই ট্রাক্টরের চালকের পরিচয় জানা যায়নি। ট্রাক্টরটি বেথুয়া ডাউরি থেকে আলু নিয়ে বেতার মোড়ের কাছে একটি হিমঘরে রেখে ফিরছিল। সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। দুজনে মরে গেছে। বেতার মোড়ে চলে যাচ্ছিলাম। বেতার মোড় থেকে সামনে গিয়ে পাড়া পার হেঁটে পুকুর নেয়, পুকুরের ধারে ট্রাক্টর উল্টে গেছে। ট্রাক্টর কিছু নেই, খালি 1 ঘন্টার মতন হয়েছে। খালি হয়েছে, আলু ঢেলে তেল ভরলাম, তেল ভরে হাওয়া দিলাম, হাওয়াটা দিয়ে চলে যাচ্ছিলাম। আলু ফের আন যাচ্ছে যে যেতেই বদল হয়ে গেল। আর ওদের দুজনের নাম কি? ওদের একজনের নাম কবি আর একজনের ড্রাইভারটা এখানকার। ড্রাইভারটার নাম আমি জানি না, ওই নোংরা গাড়ি ড্রাইভার। নদিয়া বেথুয়া থানা। আমাদের বাড়ি থেকে বেরোলাম, আলু লোড করলাম মাঠে। লোড করে নিয়ে এসে টোরে ঢাললাম। ঢালার পরে পাম্প থেকে তেল ভরেছে, তেল ভরে হাওয়া দিয়েছে। তারপরে চলে যাচ্ছিলাম বেতার মোড় হয়ে। যে গিটাই পুকুরের ধারে গিয়ে মানে গাড়ি আমি দেখছি ঘুরু চাই দেখি, আর গাড়ি চলে যাচ্ছি নেশা দিয়ে মুড়ছি কেন দিয়ে ওরা দুজনের তলায় পড়িল। দুজনের তলায় পড়লে আর আমি সঙ্গে সঙ্গে সেখানে মারি বের করে দিতে পারি। বেতার মোড়ে পার হয়ে গেছে, পুকুর বাদে না, এটা মিনি আছে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ওই 3 জনকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে এলে চালক সহ আরও একজনকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বেতার মোড়ে আমরা দুটো গাড়ি, প্রথম কথা বললো, আমি দুটো গাড়িতে লোক ছিলাম। আমরা একটা গাড়ি ছিলাম, আর এই যে দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে এই দুগুলো একটা গাড়ি ছিল, ঠিক আছে। তা আমি ওই অ্যাক্সিডেন্ট হয়ে দেখে এসে আবার এর সাথে আসলাম। কীভাবে হয়েছে আমি সঠিক বলতে পারবো। ট্র্যাক্টরে ছিলাম, আমরাও ট্র্যাক্টরে ছিলাম, ওরাও ট্র্যাক্টরে ছিল। ওরা একটা গাড়ি ছিল, আমরা একটা গাড়ি ছিলাম। ওরা করে আনলোড করি মাঠে যাইছিল, আর আমরা লোড করি গাড়িতে আসছিলাম। তাছাড়া আমি কিছু বলতে পারবো। মানে ওই অ্যাম্বুলেন্সে এসেছে। তারপর এখানে এসে কি হলো? ডাক্তার দেখে ওষুধপালা দিল, আর এই দুটো এখানে রেখে দিয়েছে। এখন মারা গেছে 2 জন। হ্যাঁ। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়ল এক স্কুল ছাত্রী। তড়িঘড়ি তার পরীক্ষার ব্যবস্থা করা হয় তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে এসে হঠাৎই অসুস্থ হয়ে পড়ল এক পরীক্ষার্থী। তড়িঘড়ি তাকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই যুদ্ধকালীন তৎপরতায় সরকারি নিয়ম রীতি মেনে এই হাসপাতালে আজ উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার ব্যবস্থা করা হয় ওই ছাত্রীর জন্য। অসুস্থ ওই ছাত্রীর নাম তনুশ্রী বাউরি। সে রামনগর নুটবিহারী পাল চৌধুরী বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী, যার সিট পড়েছে তারকেশ্বরেরই মোচপুর ভারতী বিদ্যা মন্দিরে। ঘটনায় রামনগর নুটবিহারী পাল চৌধুরী বিদ্যালয়ের প্রধান শিক্ষক এত তড়িঘড়ি এই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য ধন্যবাদ জানান সরকারি আধিকারিকদের। ইংরেজি পরীক্ষা ছিল তারকেশ্বর ব্লকের রামনগর নুটবিহারী পাল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তনুশ্রী বাউরি। তার পরীক্ষার সিট পড়েছিল মোচপুর ভারতী বিদ্যা মন্দিরে। মেয়েটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সেই মতো মেয়েটি আমাদের কাছে এবং সেন্টার ইনচার্জের কাছে দরখাস্ত করেছে। তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে এবং হসপিটালের সম্মতি নিয়ে স্থানীয় প্রশাসন, পরীক্ষার নিয়ামক কর্তারা, ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপরতার সঙ্গে হসপিটালেতে মেয়েটি পরীক্ষার ব্যবস্থা করেছেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই তার কাছে প্রশ্ন পৌঁছে গেছে এবং সংশ্লিষ্ট যিনি ইনভিজিলেটর তিনি আছেন, মেয়েটি পরীক্ষা দিচ্ছে।
অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই যে সহযোগিতা পেয়েছি আমরা, এই জন্য সংশ্লিষ্ট প্রত্যেক কর্তৃপক্ষকে এবং প্রত্যেক ব্যক্তিকে বিদ্যালয়ের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ফের ট্রেনে ঝুঁকি নিয়ে বাদুড়ঝোলা হওয়ার শিকার পলিটেকনিকে এক ছাত্র। রেল পোস্টে বাড়ি খেয়ে মৃত্যু হলো তার। ঘটনাটি বৈদ্যবাটি ও ভদ্রেশ্বরের মাঝে। ঝুঁকি নিয়ে ট্রেনে চড়ার শিকার হলেন এক ছাত্র। ঘটনাটি বৈদ্যবাটি ভদ্রেশ্বরের মাঝে। আজ ট্রেনে বাদুড়ঝোলা হয়ে মগরার দিকে আসছিল আরামবাগের 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা পলিটেকনিকের ছাত্র বছর 20 শাকিল তরফদার। সে সময় রেল লাইনের একটি বৈদ্যুতিক পোস্টে ধাক্কা খেয়ে শাকিল নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শেওড়াফুলি জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রেল সম্প্রসারণ নিয়ে গোঘাটের ভাবাদিঘি এলাকা আজও উত্তপ্ত হয়ে রইল। গোঘাটের ভাবাদিঘি আন্দোলনে জড়িত 2 ব্যক্তিকে শুক্রবার মারধর করার ঘটনায় ফের নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ল। পরে গোঘাট থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে। আহতরা হলেন জগবন্ধু পোড়েল ও কার্তিক পণ্ডিত। দুজনেই এদিন সকালে ভাবাদিঘির কাছে গোলপুর এলাকায় জমিতে আলু বস্তায় ভরার কাজ করছিলেন। সে সময় 7-8 জন তাদের উপর হামলা চালায়। বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে গ্রামের অন্যান্যরা ও গোঘাট থানার পুলিশ ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এলাকার মানুষের একাংশের অভিযোগ, তৃণমূলের ছেলেরাই কার্তিক ও জগবন্ধুকে মারধর করেছে। তবে এলাকারই একটা বড় অংশের দাবি, তারা বৃহত্তর স্বার্থে ভাবাদিঘির জলের উপর দিয়ে রেল নিয়ে যাওয়ার জন্য রেলের হাতে জমি তুলে দিয়েছেন। জমির মূল্য বাবদ তাদেরকে রেল চেকও দিয়েছে। তাদের অভিযোগ, কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি কামারপুকুর বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজে বাধা দিচ্ছেন। যারা রেলকে জমি দিয়েছেন তাদের বেশ কয়েকজনের অভিযোগ, তারা তাদের চেক ব্যাংকে জমা করে এখনো ক্যাশ করতে পারেননি। আন্দোলনকারীরা তাদের চেক জমা করতে গেলে ভয় দেখাচ্ছে। বৃহস্পতিবার আন্দোলনকারীরা ভাবাদিঘির পুলিশ ক্যাম্প ভেঙে গুড়িয়ে দিয়েছিল। কারা 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 মারছে? এখানে মেয়ে পুলিশ আছে? মেয়ে পুলিশ নেই? যদিও নিজেদের উপরে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিদ্যালয়ে দারোয়ানের হাতে মার খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন 9ম শ্রেণীর স্কুল ছাত্র। ওই দারোয়ানের আইনানুগ কোনো ব্যবস্থাই নেওয়া হলো না বিদ্যালয়ের পক্ষ থেকে। ঘটনাটি ব্যান্ডেল বিক্রমনগর হরনাথ নিরোদা সুন্দরী ঘোষ উচ্চ বিদ্যালয়ের। যখন ভাইপোকে স্কুলে হরনাথ স্কুলের সিকিউরিটি মারলো, তখন আমরা কিন্তু ওই থানায় গেছিলাম। তখন আমরা এফআইআর করতে গেছিলাম, এফআইআরটা নেয়নি। আমরা ডায়েরি করে রেখেছিলাম, তার মধ্যে এখনও কোনো স্টেপ নেয়নি। আর স্কুলের প্রেসিডেন্ট বললেন যে আমরা আপনাদের সঙ্গে সহযোগিতা করব, কিন্তু সহযোগিতা তো দূরের কথা, এখনও আমাদের কোনো স্টেপ নেয়নি। হ্যাঁ, এবার আমার ভাইপোকে আবার তার মাথা যন্ত্রণা, বমি হচ্ছে। হ্যাঁ, তাকে ভর্তি করা হয়েছে হসপিটালে ভর্তি করার পর তার এখন স্যালাইন চলছে, মাথা স্ক্যান করা হয়েছে এবং সারা শরীরে এখন ট্রিটমেন্ট চলবে। হ্যাঁ, আমরা এর প্রতিকার চাই, যেটা সুষ্ঠুভাবে আমরা করতে চেয়েছিলাম সেটা আজকে পর্যন্ত কেউ সহানুভূতিও দেখায়নি আমাদের পাশে কেউ এসে দাঁড়ায়নি। আমরা এর সুবিচার চাই। সব পয়সায় আমাদের খরচা হচ্ছে। হ্যাঁ, এখনও মন্টুখানে অ্যারেস্ট হয়নি বলে আমরা কাউকে কিছু বলতে পারছি না, কারণ আমরা চাই মন্টুখানে শাস্তি হোক। 200 বছরের দোরগোড়ায় কড়া নাড়ছে ঐতিহ্যবাহী শ্রীরামপুর কলেজ। ঠিক এই সময় প্রশাসনিক উদাসীনতায় বিলুপ্ত হয়ে বসেছে এই শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্যময় গৌরব। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। 200 বছর দোরগোড়ায় কড়া নাড়ছে সুপ্রাচীন ঐতিহ্যবাহী শ্রীরামপুর কলেজের।
সাজো সাজো তোড়জোড় কলেজ কর্তৃপক্ষ, ছাত্রছাত্রী, এমনকি প্রাক্তনীরাও শিক্ষাক্ষেত্র থেকে রাজনীতি আর দলতন্ত্র দূর করতে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর তৎপরতা যখন তুঙ্গে, ঠিক সে সময়ই স্রেফ প্রশাসনিক উদাসীনতায় বিলুপ্ত হয়ে যেতে বসেছে বঙ্গের প্রাচীন এক শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্যময় গৌরব। এই রাজনৈতিক আর প্রশাসনিক উদাসীনতার শিকার হয়ে রয়েছে শ্রীরামপুর কলেজের ঐতিহাসিক এই প্রথম ভবনটি। এই বাড়িটিতে 1818 সালে উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ও জেসুয়া ম্যাসম্যানের হাত ধরেই শুরু হয়েছিল আজকের শ্রীরামপুর কলেজ। সেই সময় শুরুতে ছাত্র সংখ্যা ছিল মাত্র 37 জন। 1822 সালে কলেজের নতুন বাড়ি তৈরি হওয়ার আগে পর্যন্ত এখানেই চলত লেখাপড়ার কাজ। জানা গেছে 1827 সালে তৎকালীন ডেনমার্কের রাজা ষষ্ঠ ফ্রেডরিক শ্রীরামপুর কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দিয়েছিলেন। ঐতিহাসিক তথ্য অনুযায়ী ফোর্ট উইলিয়ামের তৎকালীন অধ্যক্ষ রেভারেন্ড ডেভিড ব্রাউন গঙ্গার তীরে 95 বিঘা জমির উপরে তৈরি করেন 1803 সালের প্রাসাদোপম এই বাড়ি। ব্রাউন সাহেব তার এই সাধের বাড়ির নাম রেখেছিলেন অলডিন হাউস। আরবি অভিধান অনুযায়ী অলডিন শব্দের অর্থ ধর্ম বা বিশ্বাস। পরবর্তীকালে হাওড়া ওয়াটার ওয়ার্কসের মালিকানায় আসে বিস্তীর্ণ এলাকা। যদিও প্রাকৃতিক কারণে সেই 95 বিঘা জমির বেশিরভাগই গঙ্গাবক্ষে। এখন 40 থেকে 45 বিঘা জমি রয়েছে। সেখানেই ভগ্নদশায় পড়ে রয়েছে অলভিন হাউসটি। পরিণত হয়েছে অসামাজিক কার্যকলাপের গোপন আস্তানায়। ঝোপঝাড় ঢেকেছে প্রায় পুরো বাড়িটিকেই। ছাত্রছাত্রীদের ক্ষোভ যে এই ভবনটি সংরক্ষণ প্রয়োজন। এই বিল্ডিংটা কিন্তু প্রকৃতপক্ষে প্রতিষ্ঠার 4 বছর পর থেকে আসে। তো এর আগে একটি পুরনো বিল্ডিং ছিল যেটির নাম অলডিন হাউস। তো সেটি কিন্তু আমাদের এইখান থেকে একটু পার্শ্ববর্তী একটা অঞ্চলে সেই বিল্ডিংটি রয়েছে। উইলিয়াম কেরি মহাশয় তিনি প্রতিষ্ঠা করার সময় প্রথম 4 বছর প্রায় 37 জন ছাত্রছাত্রীকে নিয়ে সেখানে পঠন পাঠনের কাজ চালাতেন এবং সেই পঠন পাঠনের কাজ চালাবার পর যাতে আরও ভালোভাবে লেখাপড়ার বন্দোবস্ত হয় সেই জন্য এই বড় মুখ্য বিল্ডিংটা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা অনেক সময় ইতিহাসের শিকড় থেকে বিচ্যুত হয়ে যাই। ঠিক সেরমভাবেই যে স্থান থেকে উইলিয়াম কেরি এই কলেজ স্থাপন করেন এবং যে স্থান থেকে এই কলেজের শুরু হয় সেটির কিন্তু কার্যত কোনো রক্ষণাবেক্ষণ হয় না। সেই বাড়িটি এখন প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। আমরা এই কলেজের অধ্যক্ষকে বারবার জানিয়েছি, সরকারি স্তরেও জানানোর চেষ্টা করেছি, কিন্তু প্রত্যেকেই পরস্পরের দিকে আঙুল দেখিয়ে আদতে বাস্তবে কিন্তু কোনো রক্ষণাবেক্ষণ এটির হয়নি এবং এইভাবে চলতে থাকলে ইতিহাসের যে চিহ্নটি হয়তো আর কয়েক বছরের মধ্যে মুছে যাবে। তাই শ্রীরামপুরবাসী হিসাবে আমি চাই যে এটা অবশ্যই খুব দ্রুত সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের ব্যবস্থা এবং বন্দোবস্ত করা হোক। যেহেতু খুব একটা রক্ষণাবেক্ষণ হয়নি তো সেক্ষেত্রে এটা এখন পড়েই থাকে বলা যায়, জাস্ট একটা ধ্বংসাবশেষ বলা যাচ্ছে। এখন এখানে শুধু অসামাজিক কাজকর্ম যেটা চলছে, সামাজিক কাজকর্ম বলতে কিছুই নেই। এইভাবেই জিনিসটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ছাত্র হিসাবে একটা খারাপ লাগে যে যেহেতু আমাদের এটা একটা বলা যায় হিস্টোরিক্যাল প্লেসও বলা যায়, এছাড়া আমাদের যদি সাংস্কৃতিক দিক থেকে বলুন বা একাডেমিক দিক থেকে বলুন সেক্ষেত্রে একটা এরকম জিনিস আস্তে আস্তে মানুষের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। তো এটা সত্যিই খারাপ একটা ব্যাপার। 84 ছুঁই ছুঁই হেরিটেজ কমিটির প্রেসিডেন্ট ডাক্তার অসিত দত্ত আক্ষেপের সুরে বলেন, কিছুকাল আগেও বাড়িটির দরজা জানালা অনেক কিছুই ছিল, একটু একটু করে কালের স্রোতে সবটাই হারিয়ে গেল। এখন কয়েক টুকরো ইটের দেওয়াল অবশিষ্ট। হেরিটেজ ঘোষণার দাবি নিয়ে আমি অনেক তদবির করেছি। এই বয়সে এসে আমি ক্লান্ত, তবে আমি চাই শেষ নিঃশ্বাস ত্যাগের আগে এই বাড়িটি সংরক্ষণ হোক এবং এর ঐতিহ্যকে ধরে রেখে বর্তমান কলেজের 200 বছর পালিত হোক। কারণ এটা শ্রীরামপুরের গর্ব নয়, রাজ্য, দেশ তথা এশিয়ার গর্ব। আমি যতটুকু পড়াশোনা করেছি কয়েকজন ছাত্রকে নিয়ে উইলিয়াম কেরি এবং উইলকিনসন্সের আমলে ওখান থেকেই ক্লাসটা শুরু হয়, কলেজ শুরু হয় ওখান থেকে। তারপরে আস্তে আস্তে সব জিনিসেরই প্রচার হয়। শ্রীরামপুর কলেজ এখন একটা ঐতিহ্য, শ্রীরামপুর কলেজ নিজেই এখন একটা ঐতিহ্যপূর্ণ জায়গা। দেখতেই পাচ্ছি। আপনি কি মনে করেন? ভাবা উচিত ঐতিহ্য সংরক্ষণের জন্য। প্রথম কথা, ড্যানিশ গভর্নমেন্ট আমাদের মাথায় এই জিনিসটা প্রথমে উস্কে দেয় যে ঐতিহ্য সংরক্ষণ করা উচিত। ঐতিহ্য সংরক্ষণ বলতে কি বোঝায়, কিভাবে ঐতিহ্য সংরক্ষণ করা যায়। আপনি চিন্তা করে দেখুন,
ওই শ্রীরামপুর কোর্টের যে গভর্নর হাউস, ড্যানিশ গভর্নমেন্ট করেছে বলেই আমরা ওটাকে এখনো দেখতে পাচ্ছি, তাহলে ওটা ভেঙে পড়ে যেত। কাজ করছে না কেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা কি আমার আছে এই বয়সে? আমি শুধু ঔচিত্য করতে জানি, উচিত জানি যে করা উচিত। আগে বললাম না, পেছন দিকে এক পা রেখে তবে এক পা এগোতে হবে। আমি যদি পেছনটাকে অস্বীকার করি তাহলে পড়ে যাবো, দাঁড়াবো কোথায়, পাটা রাখবো কোথায়? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কর্মক্ষেত্রে নারী সশক্তিকরণ কর্মসভা অনুষ্ঠিত হলো চুঁচুড়ায়। কর্মক্ষেত্রে নারী সশক্তিকরণ কর্মশালা অনুষ্ঠিত হলো হুগলি চুঁচুড়া পুরসভার সভাকক্ষে। পশ্চিমবঙ্গ সরকারের লেবার কমিশনের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এখানে মূলত কর্মক্ষেত্রে নারীদের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে, কিংবা কর্মক্ষেত্রে অত্যাচারিত হলে নারীরা কি কি আইনানুগ সুযোগ সুবিধা পাবেন, মূলত সে বিষয়ে আলোচনা হয়। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এখানে এসে উপস্থিত হয়েছিলেন। আলোচনার পাশাপাশি এখানে চলে প্রশ্ন উত্তর পর্ব। এ বিষয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, লেবার কমিশনারের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় এরকম 2টো করে শিবির হচ্ছে, শিবির নয় কর্মশালা অ্যাকচুয়ালি। এটা হচ্ছে ন্যাশনাল কমিশন ফর উইমেনের ম্যান্ডেট অনুসারে এরকম কর্মশালা আমরা এখানে আয়োজন করেছি, এখানে যেটার নাম হচ্ছে নারী সশক্তিকরণ কর্মক্ষেত্রে নারী সশক্তিকরণ কর্মশালা। মানে আমাদের দেশে মহিলাদের ক্ষেত্রে কি কি আইন কানুন হয়েছে এবং মহিলাদের উন্নতির জন্য কি কি স্কিম এখনো পর্যন্ত প্রণীত হয়েছে এবং সেগুলোর সুযোগ সুবিধা কিভাবে নিতে হবে, সেই জন্যই আমরা মূলত এই কর্মশালাটা আয়োজন করেছি। এবং আমরা ডিএলএস এর সেক্রেটারি সাহেবকে অনুরোধ করেছিলাম, ওনার উদ্যোগে অনারেবল ডিস্ট্রিক্ট জাজ নিজে এসেছিলেন এই প্রোগ্রামে। এখনো আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ সাহেব মহিলাদের সাথে কথা বলছেন। আমরা চেষ্টা করছি যাতে মহিলারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হয় এবং সমাজে সমান পদমর্যাদা অ্যাচিভ করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলার ল সেলের সম্পাদক মলয় মজুমদারের উদ্যোগে হুগলি জেলা পরিষদের সভাকক্ষে পালিত হলো বসন্ত উৎসব। হুগলি জেলা ল সেলের সম্পাদক আইনজীবী মলয় মজুমদারের উদ্যোগে বসন্ত উৎসব উপলক্ষে এক মনোরম সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল হুগলি জেলা পরিষদের সভাকক্ষে। এখানে হুগলি জেলা আদালতের বেশ কিছু আইনজীবী, ল ক্লার্ক সহ উপস্থিত হয়েছিলেন। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির জেনারেল সেক্রেটারি সিদ্ধার্থ মুখার্জি নাচে গানে মাতিয়ে দেন মলয়বাবু সহ অন্যান্য সঙ্গীত শিল্পীরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পেনশনার্স মিট অনুষ্ঠিত হলো হুগলি জেলা পরিষদের সভাকক্ষে। আজকে হুগলি জেলা পরিষদ হলে আমাদের দুটি সভা, একটি সভার আয়োজক হচ্ছে স্টেট ব্যাংক চুঁচুড়া ব্রাঞ্চ, স্টেট ব্যাংক চুঁচুড়া শাখা। এই চুঁচুড়া শাখার ব্রাঞ্চ ম্যানেজার, চিফ ম্যানেজার, তিনি আজকে এই সভাটা মূলত আহ্বান করেছেন। আমরা স্টেট ব্যাংকের যে সমস্ত পেনশনার আছি, সেই পেনশনাররা যেসব অভাব, অভিযোগ, সমস্যা, আমরা ডে টু ডে পেনশন সংক্রান্ত ব্যাপার, যেগুলো আমরা টাকা তুলতে গিয়ে বা আমরা তো এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন একটা সার্ভিস দিয়ে এসেছি, সেই সার্ভিসের পরিবর্তে আজকে রিটায়ারমেন্টের পর আমরা কি অসুবিধা বোধ করছি, সেই সব নিয়ে আলাপ আলোচনার সভা চুঁচুড়া ব্রাঞ্চ স্টেট ব্যাংকের পেনশনার্স মিট। হুগলি চুঁচুড়া পুরসভার পরিচালনায় হুগলি চুঁচুড়া সাংস্কৃতিক সংস্থাগুলির সমবেত উদ্যোগে আগামীকাল কিংবদন্তি শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্যের স্মরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে হুগলি চুঁচুড়া পুরসভায় বিকেল 5 ঘটিকায়। এখন আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 76%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরে বিশেষ কিছু অংশ আরো একবার। ট্রাক্টর উল্টে চালক সহ মৃত 2, জখম 1 দাঁতপুরে। 2 শতাধিক বছরের পুরনো শ্রীরামপুর কলেজের বেহাল দশা।
আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন এনএমবিসি চ্যানেলে হুগলি আজকে। নমস্কার।